মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। জয় নিতাই গৌর হরিবল। আজ থেকে 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভবপারের করি, আর আমাদের চরণ সম্বল। অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। যারা বসে আছেন আপনারা নিজেদের মধ্যে একটু কথা কম বলবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে আপনাদের সুবিধে হবে। এই যে গৌরচন্দ্রিকা শুরুতে দাঁড়িয়ে আমরা মহাজনের পথ শুনলাম। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে হলো দেহ। কীর্তন মানে শুধু কটা গান, একটু নাচ, একটু হাত পা ছোড়াছুড়ি, একটু মজার গল্প বলা, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া নয়। কীর্তনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মচৈতন্যকে, সুপ্ত চেতনাকে জাগ্রত করা। যারা বসে আছেন আজকে এই জায়গায় কীর্তন শোনার আকাঙ্ক্ষায় এসেছেন ছুটে, আজ এবং আগামী দিন এই দুদিন আপনাদের গ্রামে সংকীর্তনের আয়োজন করেছে গ্রামবাসী বৃন্দ সকলে মিলে। এই দুটো দিন ঈশ্বরের চরণে নিজেকে খুব একান্তভাবে সমর্পণ করতে হয়। আস্তে ছোট করে বলে, কেননা অর্পণ সবাই করতে পারে, সমর্পণ সবাই করতে পারবে না। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। দে মানে হচ্ছে দেহ। চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না, অন্য কিছু অনেক দূরের কথা। এরপর শ্রী রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? এই যে আপনারা বা আমরা যারা মনুষ্য জীব, কেউ হাওড়ার থেকে, কেউ মেদিনীপুর থেকে, কেউ কলকাতার থেকে বৃন্দাবনে ছুটে যাই। বৃন্দাবনে গিয়ে আমরা ব্রজের ধুলোতে গড়াগড়ি করি,
চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিযুগের মানুষ জানতেই পারত না যে বৃন্দাবন খায় না মাথায় দেয়। ইনপুট সাউন্ড। চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে বৃন্দাবন চিনিয়েছে অল্প। আজ থেকে এই যে বছর দোল উৎসব পালন হয়ে গেল, এটা চৈতন্য মহাপ্রভুর 540তম জন্মতিথি। আমরা কিন্তু আমাদের বাড়ির ছেলে মেয়েদের জন্মদিন পালন করি, জন্মতিথি পালন করি না। কিন্তু হিন্দু সনাতন ধর্মে জন্মদিন পালনের নিয়ম নেই, জন্মতিথি পালনের নিয়ম আছে। রামচন্দ্রের জন্মদিন কেউ পালন করে না, রামের জন্মতিথি পালন করে। কৃষ্ণের জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। কিন্তু বাড়ির ছেলে মেয়েদের তিথি নয়, দিন পালন হয়। জন্মদিন কারা পালন করে? যারা বিদেশি, যাদের মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় সভ্যতা প্রবেশ করে নাই, তারা দিন পালন করে। ভারতীয়রা বলছে, ভারতীয় বৈদিক ঋষিগণ বলেন, দিন পালনের থেকে তিথি পালনে মাহাত্ম্য অনেক বেশি। কেন? দেখবেন যারা একাদশী করছেন, অমাবস্যা পূর্ণিমা যারা পালন করে, সবাই পালন করে না। সবাই পালন করলে তো মুরগির দোকান বন্ধ থাকতো, খোলা থাকতো কি? গত পরশু দিনে উলবেড়িয়াতে আমার গান ছিল। উলবেড়িয়াতে একটু মুসলমান ভাইদের সংখ্যা বেশি আছে। ওভারব্রিজটা পেরিয়ে গেলে আমি যাচ্ছিলাম, একটা ওষুধের দোকান দেখলাম। নামটা মনে আসছে না, তো ভিতরে দেখলাম একজন মুসলমান বয়স্ক মানুষ বসে আছেন, তারই দোকান। তো তিনি দোকানের বাইরে একটা চার্ট, মানে একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছেন। খুব জ্যাম তো বাজারটায়, গাড়িটা খুব আস্তে আস্তে যাচ্ছে। আমি লক্ষ্য করছি ওই বোর্ডে লেখা আছে, পবিত্র রমজান মাস উপলক্ষে দিনে বিকেল 4টে থেকে, প্রত্যেক দিন এই এক মাস বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত দোকান বন্ধ থাকবে। অনুগ্রহ করে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার কাছে ব্যবসা বড় নয়, ধর্মটা বড়। আর আমার গ্রামে যেদিনকে দোল পূর্ণিমা হয়, গ্রামের বাইরের মদ দোকানটা এমনি সময় 8 ঘন্টা খোলা থাকে। গ্রামের কীর্তনের দিন 24 ঘন্টা খোলা। দোকানদার বাড়ি যায়নি, বউকে বলে তুই খাবার নিয়ে আয়, আমি দোকানেই খাবো, চান টান করবো না, এখানেই বসে থাকবো, কারণ যা বিক্রি হবার আজকেই হবে। আমি তফাৎটা বলবার চেষ্টা করছি। মানুষ ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। যার এক চোখ কানা, সে নিজেকে কানা বলে পরিচয় দেয়। তার দুটো চোখ গেছে, একবারে হাউসফুল, ও জীবনে দেখতে পাবে না। ও তো বলতে পারে না আমি অন্ধ, সম্মান চলে যাবে। ও বলে এটা আমার ডিজাইন, ও স্টাইল বলে চালিয়ে দিচ্ছে। যার এক কান কাটা, সে তো বেহায়া, সে ঢাকা দিয়ে চলে, কেন কানটা লজ্জায় কাটা গেছে। যার 2 কান কাটা, সে বলে আমার এটা ফ্যাশন। কিছু লোক আছে দেখবেন, তাদেরকে আপনি যত হেলাছেদ্দা করুন, যত নিন্দে করুন, ওরা ওদের গায়ে লাগবে নি, চামড়া মোটা হয়ে গেছে। আর কিছু লোক আছে, একটু অসম্মানজনক কথা শুনলেই তার একবারে স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। দুজনেই তো মানুষ, তফাৎটা কি? মানসিকতার তফাৎ আছে, মনুষ্যত্বের তফাৎ আছে, বিবেকের তফাৎ আছে, বৈরাগ্যের তফাৎ আছে, চৈতন্যের তফাৎ আছে। মানুষ হলে হবে না। শুধু মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা।
মান আর হুঁশ দুটোকে সমানভাবে অন্তরে পালন করবেন যিনি, তিনি মানুষ। আর যার অন্তরে মান আর হুঁশ দুটোর একটাও নেই, তিনি তো মানুষের মতো দেখতে, তিনি তো বেহুশ। যারা বৃন্দাবনে যাচ্ছি আমরা, চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। তবে একটা জিনিস আমার ভালো লাগছে, আজকে আপনাদের এই জায়গাতে এসে, এই পাড়ায় আইসক্রিমের দোকানটা বসেছে, এটা বসবে ভালো জিনিস, কিন্তু একটা জিনিস বড় সুখ দিচ্ছে আমার মনে, অন্তত গ্রামের মানুষ হরিনামকে কেন্দ্র করে, হরিনামকে উদ্দেশ্য করে তারা কোন রকম ডিম চাউমিনের দোকান বসতে দেয় নাই, এইটা বড় ভালো লেগেছে। এই ধারাটা বজায় রাখবেন যতদিন কীর্তন হবে গ্রামে। আমি তো হাওড়া জেলা অনেক অনেক জায়গায় যাই, কীর্তনও হয়, ওইদিকে চিকেন পকোড়াও ভাজা হয়, মানুষে কীর্তনও শোনে, আবার মুরগির ছাটে চপও কিনে খায়। একসঙ্গে দুটো করতে চাইছে, হয় কি দু নৌকায় দিয়ে পা, দু ঠ্যাং দিলে উপরে চলে যা, যে কোনো একটাই পা দিতে হবে। নৌকাতেও উঠবেন, জলেও নামবেন, তা বললে তো হবে না। যাক, গ্রামের মানুষের যে রুচিটা এখনো হারিয়ে যায় নাই, এর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। পুষ্পম মহাজন লিখছেন, কত সুন্দর লিখেছেন দেখুন। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। এখন যেখানে গান হচ্ছে, যে কীর্তনীয় গান গাইছে, সে একটু ভালো গাইছে। অনেক অনেক সময় হয় না, কেউ ভালো গাইলে সেফটি পেনে করে 10 টাকার নোট একটা, কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে। এখন এই যে এত শ্রোতা বসে আছে, এদের মধ্যে একজনের ওই গায়কের গানটা খুব ভালো লেগেছে। সে বলে, তোমরা যা যা দিচ্ছ ওতে আমার পোষাচ্ছে না। বলে তাহলে, বলে আমি ওকে 500 টাকা দিতে চাই। দাও দাও, সেফটি পেনে করে একবারে 500 টাকা এনে শিল্পীর একবারে এই কানে গেঁথে দিয়েছি। এখন যেই শিল্পীকে 500 টাকা দিয়েছে, শিল্পী সঙ্গে সঙ্গে ওই লোকটার হাত ধরে বলছে, তাহলে বাবু আমার গান আপনার কি পছন্দ হয়েছে? বলে ভীষণ। এই টাকাটা, বলে তোমাকে খুশি হয়ে দিলাম, উৎসাহ দিচ্ছে আরো বড় হও। সঙ্গে সঙ্গে ওই গ্রাহক বলছে, আমার গান যদি আপনার এতই ভালো লেগে থাকে, তাহলে 500 টাকা যখন আমাকে পুরস্কারই দিয়েছেন, নিশ্চয়ই আপনার অনেক টাকা আছে। বলে তা আছে। বলে তাহলে কাজ করুন, আপনার যা জমি জমা বিষয় সম্পত্তি আছে, সেইখান থেকে বিঘা বিঘা আমার নামে করে দেন। এই কথা বলা মাত্র টাকা তো ছাড়িয়ে দিয়েছিল। তারপরে একে হরিনাম শেষ হওয়ার পরে হরিনামের প্যান্ডেলে বেঁধে একবারে গুছিয়ে পিটিয়েছে। হ্যাঁ, বলে এমনি হচ্ছিল নি, আবার আমার জমি চাইছে। আরে তোকে পুলিশে দেবো আজকে। আমি বাগনান থানায় খবর দিয়েছি, ধরে নিয়ে যাবে এসে। আমি কথা এমনি বলি না। আপনারা কি ভাবলেন এখান থেকে বৃন্দাবনে চলে গেলেন? মনিটরটা বাড়ি রাখতে হবে। এখান থেকে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেবেন, বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিয়ে বৃন্দাবনে ব্রজ মায়েদেরকে বলবেন, আপনাদের রাধা কৃষ্ণকে আমার বড় ভালো লেগেছে, আমাদের সঙ্গে দিয়ে দেন, নিয়ে চলে যাই। আপনারা বললেন, ওরা দিয়ে দিল। মা বাড়ির আবদার চাইবে না, দিয়ে দেবে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। আপনারা চাইবে না, দিয়ে দেবে। ওরা আপনাকে সঙ্গে সঙ্গে বলবে, আপনি বৃন্দাবনে এসছেন, ঘুরবেন ফিরবেন, এখানে থাকবেন যে কদিন খুশি, রাধা গোবিন্দের প্রেম মাধুর্য দেখবেন, দর্শন করবেন, মন্দির ঘুরবেন, প্রসাদ পাবেন, তারপরে বাড়ির লোক বাড়ি চলে যাবে। ওই সব আপনাদেরকে কে বলতে বলেছে? প্রেম দাও, কৃষ্ণকে দিয়ে দাও। এই যে গ্রামে মন্দির করেছেন, রাধা কৃষ্ণের মন্দির, এই মন্দিরটা কার জন্য করতে পেরেছেন জানেন? এই মন্দিরটা আমার মহাপ্রভুর জন্য হয়েছে। এই মন্দির মহাপ্রভু আমাদের দিয়েছে। নিজে গিয়ে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে ব্রজগোপীদের কাছ থেকে এই প্রেম এনে তারপরে আমার আপনার মতো মানুষের দরজায় বিলিয়ে দিয়েছে। তবে আমরা প্রেম পেয়েছি।
তবে আমরা গোবিন্দকে চিনেছি, তবে রাত জেগে কীর্তন শুনতে পাচ্ছি। হ্যাঁ, যারা টিভিতে খবর দেখছেন, নিত্য নিত্য খবরের কাগজ পড়েন, টিভিতে খবর দেখেন, একটা জিনিস দেখলেন না? কদিন আগে আমেরিকার একজন বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, তিনি মহাকাশে ছিলেন। 8 দিন থাকবার কথা ছিল, কিন্তু 9 মাস আটকা পড়ে গিয়েছিলেন, ফিরে এলেন 9 মাস পরে। সকলে জানতো তিনি মারা গিয়েছেন, তিনি মরেন নাই, বেঁচে আছেন। ফিরে আসার পরে যখন তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগ থেকে একটু একটু করে বের করা হচ্ছিল, সেই প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে থেকে 2টো জিনিস পাওয়া গিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, আর একটা হচ্ছে একটা গণেশের মূর্তি। যিনি আমেরিকার মানুষ, বিজ্ঞান নিয়ে গবেষণা করছেন, সারা জীবন এত উচ্চ শিক্ষিত হয়েছেন, যিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন, বিজ্ঞান নিয়ে গবেষণা করলেন, সেই মানুষটা মহাকাশে যাচ্ছেন বিজ্ঞান নিয়ে গবেষণা করবার জন্য, সঙ্গে গীতাটা নিয়ে গেছেন। গীতার কি দরকার? গীতা কোনো ধর্মের ধর্মগ্রন্থ নয়। গীতা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই পড়তে পারে। গীতা কারোর জন্য বাধা নেই। তুমি পড়বে না, তুমি পড়বে, তুমি পড়বে না, তুমি পড়বে। গীতা পড়লে জীবনের ধাপটা সুন্দর হয়, জীবনের শৈলীটা সুন্দর হয়, জীবন সুন্দর হবে। তবে তার জন্য পড়তে হবে তো। যে মরে গেছে, মরা মানুষের বুকের উপরে লোকে গীতা দিয়ে দেয়, মরার বুকের উপরে গীতা দিয়ে কি হবে? ও গীতা দেখতে পায়, সাদা না কালো? জীবনে বেঁচে থাকতে থাকতে একটু পৃষ্ঠাটা উল্টে দেখতে হয়, ভুল হোক, আমি ভুলই পড়ব। এখানে তো পরীক্ষার ব্যাপার নেই যে ভুল পড়লে কেউ নাম্বার কেটে নেবে, আমি ভুলই পড়ব। কিন্তু পড়তে ক্ষতি কোথায়? দস্যু রত্নাকর যদি মরা মরা উচ্চারণ করতে করতে রাম উচ্চারণ করতে পারে, জগাই বাধাইয়ের মতো মাতাল যদি মহাপ্রভু চরণ পেয়ে যেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি হরিনাম গাইতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই বোধটা সবার আগে অন্তরের মাঝে বসিয়ে নিতে হবে। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, কত সহজ করে দিয়েছেন দেখুন। যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকেও নাম দিয়েছে। যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকেও নাম দিল। আশ্চর্য কি! যে ভগবানকে ভালোবাসে, ভগবান যে তাকে নাম দিল, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল। আর যে ভগবানকে ভালোবাসে না, যে ভগবানকে ভালোবাসে, সে তো নাম পেয়েছে। বৃন্দাবনের ব্রজগোপীগণ, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা আছে, তারাও নাম পেয়েছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এরাও কৃষ্ণ পেয়েছে। আবার কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন, দুঃশাসন, এরাও তো কৃষ্ণ পেয়েছে। তাই এদের পাওয়া আর ব্রজগোপীদের পাওয়া কি এক না? তফাৎ কি? আস্তে। আপনি কি শিখছেন এটা বড় কথা নয়, কার কাছ থেকে শিখছেন এটা বড় কথা। 10টা মেয়ে একসঙ্গে স্কুলে যায়, বান্ধবীরা প্রত্যেকে। 10টা মেয়ে কিন্তু বাঙালি বাড়ি। এই 10টা মেয়ে স্কুলে যাচ্ছে, ওর পাশে আরো 10টা মেয়ে স্কুলে যায়, সেখানে 9টা বাঙালি বাড়ির মেয়ে আছে, একটা মুসলিম বাড়ির মেয়ে আছে। একটু তাকিয়ে আশ্চর্য কি! রুচির পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে। একটা বস্তাতে একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে পুরো বস্তা পচিয়ে ছেড়ে দেয়। ওজন্য হুগলির দিকে গানে গেলে ওরা বলে, দাদা যে আলুটায় পচন ধরে না, ওটাকে বস্তায় রাখাই যাবে না, একবারে তুলে ফেলে দিতে হবে, তাহলে পুরো বস্তা খারাপ হয়ে যাবে। আপনি কার কাছ থেকে কি শিখেছেন এটা বড় নয়, শিক্ষাটা কার কাছ থেকে শিখেছেন এটা বড়। দুর্যোধন শিক্ষা গ্রহণ করছে শকুনির কাছ থেকে, আর যুধিষ্ঠির শিক্ষা গ্রহণ করছে কৃষ্ণের কাছ থেকে। কি শিখেছে এটা বড় না, কে শেখাচ্ছে এটা বড়। শকুনি আবার ভালো জিনিস শেখায় না, যা শুনলে নিজের জীবন একবারে পথে নেমে যাবে, ও সেইটা শেখাচ্ছে। আর কৃষ্ণ কি শেখাচ্ছে যুধিষ্ঠিরকে? যুধিষ্ঠির যুদ্ধে জিতবে কি হারবে এটা বড় নয়, জীবনের যুদ্ধে জিততে হবে এটা বড়।
কুরুক্ষেত্রের যুদ্ধ তো 18 দিন, আজ আছে কাল শেষ হয়ে যাবে, কিন্তু জীবন যুদ্ধ কি 18 দিনে শেষ হয়? জীবনের যুদ্ধ অনেক বড়। তবে হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু 18 দিন ধরে হয়নি, 2.5 দিন বাকি থেকে গিয়েছিল। যে 2.5 দিন বাকি থেকে গিয়েছে, ওই 2.5 দিন ভগবান এই জগৎ সংসারের মধ্যে আমাদেরকে ভাগ করে দিয়েছে। আমরা কুরুক্ষেত্রে এসে পড়েছি, এটা কুরুক্ষেত্রের মাঠ, এই সংসার। কুরু মানে করো, ইট মিনস ডিউটি। জীবন ভরা কর্তব্যের আহ্বান। মায়ের প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি বাবার কর্তব্য, বাবার প্রতি মেয়ের কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। এই জীবন ভরা একে অপরের প্রতি যে কর্তব্যের বাঁধন, এটাকেই কুরুক্ষেত্রের যুদ্ধ বলে বলা হয়। যুদ্ধ শুরু হতো সকালবেলায়, কুরুক্ষেত্রের যুদ্ধ শাঁখ বাজিয়ে, শেষ হতো শঙ্খ বাজিয়ে। দেখবেন গ্রামের মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে 7টা বাজায় যুদ্ধ শুরু হয়ে গেছে। খাবার জোগাড় করতে হবে, যে যার বেরিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। সন্ধ্যেবেলা ঘরে ফিরে এসেছে, তুলসী তলায় প্রদীপ নিয়ে গিয়ে শঙ্খ বাজিয়ে দিল, আজকের মতো যুদ্ধ শেষ, আবার কালকে। তাহলে 2.5 দিন যে বাকি রয়ে গেছে, বুঝলাম কি করে? 2.5 দিন বাকি রয়ে যাওয়ার সব থেকে বড় কারণ, একটু কুকুরের দিকে তাকিয়ে দেখুন। যাদের বাড়িতে পোষা কুকুর আছে, পেউ পেউ করে ডাকে, স্পিচ নাকি বলেন না, ওই কুত্তাগুলো। কুকুরের থেকে তো মানুষের দাম বেশি, ওই জন্য এখন কুত্তা বলে না, কুকুর বলে। আমরা বজবজে একটা বাড়িতে গানে গিয়েছিলাম, তাদের 2টো কুকুর আছে। আমি যেই বাড়ির মেয়েকে ডেকে বললাম, মা কুকুরগুলোর দাম কত? বলে দাম পরে বলবো, খবরদার কুকুর বলবেন না। শালা কুত্তাকে কুত্তা বলবো না, কি বলবো? সিংহ বলবো। তাহলে কি বলবো? বলে একটার নাম শুনু, একটার নাম মুনু। মানুষের থেকে কুকুর শুনু মুনু হয়ে বেশি আছে। ওরে বাবা, আমি বললাম যাক, তোমার শুনুও খুব ভালো, তোমার মুনুও খুব ভালো, তোমরা ভালো না। শুনু মুনু ভালো হইলে কি হবে? সব সময়ের জন্য জানবেন, কুকুর যারা পালন করেন, শাস্ত্র নির্দেশ করে কুকুর পালন করা ভালো, কিন্তু কুকুরকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, তবে গৃহের ক্ষতি হয়ে যাবে। বাড়ির বাইরে রাখতে হয়। কুকুর গৃহের মধ্যে আসবে না। গৃহে মা লক্ষ্মী বিরাজ করে, মা লক্ষ্মী বসবাস করে। কুকুর ঘরের মধ্যে ঢুকে পড়লে লক্ষ্মীহীনা সংসার হয়ে যাবে। ঘরের বাইরে থাকবে, চৌকাঠ পেরিয়ে এদিকে না ওদিকে। হ্যাঁ, কুকুরের মধ্যে ভাগ করে দেওয়া হলো। কুকুরটার দিকে তাকান, বুঝতে পেরে যাবেন। কুকুর যখন ঘুমোতে যাচ্ছে 2.5 বার ঘুরে নিচ্ছে, 2 বার পূর্ণ, আরেকবার অর্ধেক, শুয়ে পড়ে টপ টপ। কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, কুকুর বুঝিয়ে দিচ্ছে সম্পূর্ণ শোয় না, 2.5 বার ঘুরে তারপরে শোয়। আমরা নিত্য নিত্য যুদ্ধ করেই যাচ্ছি। এই 2.5 দিনের যুদ্ধ আমাদের সম্পূর্ণ হয় নাই এখনো। এই যুদ্ধে সবাই জিততে পারবে না। কে জিতবে? যে গোবিন্দ চরণটা ধরে আছে, সে জিতে যাবে। আর বাকিরা, এই যে বয়স্ক ঠাকুমারা বসে আছে, গ্রামে গঞ্জে দেখতাম, আমার নিজের বাড়িতেও দেখেছি ছোটকালে ঠাকুমাকে, একটা ডাল পেশাই করা, 2টো পাথরের গোল গোল চাটকি থাকতো, মাঝে একটা দণ্ড থাকতো, চাটকির কোনায় মধ্যে ডালগুলোকে দিয়ে, মুগ ডাল, বিউলির ডাল, ওটা লাঠি দিয়ে ঘোরা দিত, সব ডালগুলো গুঁড়ো হয়ে যেত। আশ্চর্য কি, ওই চাটকির গোড়ায় যে ডালগুলো বসে থাকতো, চাটকিটা যত জোরেই ঘুরুক না কেন, ওই ডালগুলো কিন্তু ভাঙতো না, ওগুলো গোড়াতে রয়ে যেত। ভগবান নিত্য নিত্য ঘোরাচ্ছে, 2টো চাটকি আছে, জন্ম আর মৃত্যু, মাঝে যারা পড়বে সবাই গুঁড়ো হয়ে যাবে। দণ্ড কোনটা? গোবিন্দ চরণ। যারা ধরে বসে আছে তারা ভাঙবে না, বাঁচার পথটা পেয়ে যাবে। আর যারা ধরবে না তারা তো বুড়ো হয়ে যাবে। বেড়াল যখন ইঁদুরটাকে মুখে করে কামড়ে এক বাড়ি থেকে নিজের বাসায় নিয়ে যায়, তখনও কামড় দিয়ে ধরে। আর বেড়াল যখন নিজের বাচ্চাটাকে কামড় দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যায়, তখনও কামড় দিয়ে ধরে। ওই ইঁদুরটাকে কামড়ানো আর নিজের বাচ্চাটাকে কামড়ানো, দুটো কি এক হয়ে গেল?
ইঁদুরটাকে কামড়ে ধরেছে মারার জন্য, নিজের বাচ্চাটাকে কামড়ে ধরে যেন ব্যথা না লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মৃত্যু যেদিন আপনার সম্মুখে এসে দাঁড়াবে আপনি মৃত্যুর কাছে কি হিসাবে ধরা দেবেন? ইঁদুরের মতো করে, না বিড়াল যেমন তার নিজের সন্তানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সন্তানের মতো করে, সেটা আপনার উপরে ছাড়া, সেটা আপনার উপরে ছাড়া। হ্যাঁ, কেন দেখবেন এরা তুলসীর মালা গলায় দিয়েছে, হ্যাঁ, সোনার হার গলায় পড়লে নিজের পয়সায় রাত জেগে কীর্তন করে সোনার হার গলায় পড়েছি, কিন্তু হারটা পড়েছি পরার সঙ্গে সঙ্গে একটা ভয় ঢুকে গেছে, বেশি ভিড়ে যাওয়া যাবে না, ছিঁড়ে নিতে পারে, প্রয়োজনে জীবনও চলে যেতে পারে। নিজের পয়সার হার নিজে পড়লাম, জীবনের ভয়, খুলে আলমারিতে তুলে রেখেছি। আচ্ছা বলুন তো, চৈতন্য মহাপ্রভু যে তুলসীর হারটা দিয়ে গিয়েছিলেন, এইটা পড়লে কি মরার ভয় থাকে? এটাই তো তফাৎ। সোনা পড়লে মরার ভয় থাকে, তুলসীর মালা পড়লে মৃত্যু ভয় চলে যায়। ঈশ্বরের চরণ ধরে সুখ আর না ধরে সুখ, দুটো অনেক তফাৎ আছে। এখনো পর্যন্ত বৃদ্ধ পিতামাতা ঘরের কোনায় বসে চোখের জল ফেলে। কেন ফেলছে? বাবা মায়েরা কাঁদে কেন? 5টা ছেলের জন্ম দিয়েছিলাম, এটা কোনোদিন ভেবে জন্ম দেইনি 5টা ছেলে 5 হাঁড়িতে রান্না করে খাবে, এটা ভেবে জন্ম দিয়েছিলাম 5 ছেলের রান্না একই হাঁড়িতে হবে, সবাই ভাগ করে খাবে। একসঙ্গে থাকার যে সুখ, আলাদা হয়ে ভালো মন্দ খেলেও সেই সুখ পাওয়া যায় না। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি, সবাইকে ভালো রাখবো এজন্য পৃথিবীতে এসেছি। তাই লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, হরি হরি না গেলাম বলিয়া, কেমনে ধরিনু কেমনে ধরিনু দে না গেলাম বলিয়া, কেমনে ধরিল রে বাসুভ সহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসুভ সহিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বনবাসু বসিয়া পাছানে দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসুধ সহিয়া পাষাণ দিয়া, পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে বলো বিধি কেমনে কেমনে গড়িয়াছে। চলো চলো, গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে
হরিসভায় দাঁড়িয়ে কীর্তনের মধ্যে দিয়ে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা সবসময় আলোচনার মধ্যে থাকি, কারণ মহাপ্রভুকে নিয়েই তো সব। আর কিন্তু একটা জিনিস আমরা বারংবার ভুলে যাই, সেটা কি জানেন? যার জন্য আমরা মহাপ্রভুকে পেয়েছি সেই মানুষটাকে আমরা বারবার অবহেলা করে পাশে ফেলে রেখে চলে যাই। সেটাকে দেখুন, আপনাদের মন্দিরেও কিন্তু দাঁড়িয়ে আছে নিতাই গৌর দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটু ত্রুটিটা কি? ত্রুটিটা হচ্ছে নিতাই গৌর দুজনকে একই রকম কাপড় পরানো হয়েছে, দুজনের গায়ের রংটাও একই করে দেওয়া হয়েছে, তাহলে তো বোঝা যাবে না। কি করে বুঝবেন কোনটা নিতাই কোনটা গৌর? যে চেনে সে না হলে বুঝলো ডান দিকে নিতাই বাম দিকে গৌর, যে চেনে না সে কি করে বুঝবে? আমার মতো মূর্খ অধম পতিত পাষণ্ড যদি দেখে, সে দেখবে দুদিকে দুটো ঠাকুর দাঁড়িয়ে আছে, নিতাই আর গৌর, কিন্তু চিনতে পারছে না কোনটা কি। চিনবেন কি করে? নিতাই চাঁদের গায়ের রংটা ধপধপে সাদা, একবারে একদম সাদা, তাই নয়, তার উপরে আবার নীল কাপড় পরেছে, সাদার সঙ্গে নীল একদম সুন্দর মানিয়েছে। আর মহাপ্রভুর গায়ের রংটা কিরকম? মহাপ্রভুর গায়ের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো। কাঁচা সোনাটাকে আগুনে ফুটলে যেই রকম রং হয়, মহাপ্রভুর গায়ের রংটা সেই রকম। আর মহাপ্রভুর পরনে কি আছে? হলুদ ধুতি আছে, তাতে লাল পাড় দেওয়া আছে, আর নচেত সাদা ধুতি আছে, তাতে লাল পাড় দেওয়া আছে। এইটা দেখে চেনা যায় নিতাই গৌর দুটো ভাই। ভক্তমন্ডলী মায়েরা, আমি বলতে পিছন দিকে পিছিয়ে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করলেন, সকলে আপনারা জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। আস্তে কথা বলবেন না। প্রথম বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করলেন, আর দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছা কিন্তু নিমায়ের ছিল না। সচিমা যখন বলল, ছেলে তো মায়ের কথা ফেলতে পারেনি, তাই বিয়ে করেছে। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে বলে যাচ্ছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, কি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কি বলেন? ছেলে বিয়ে করতে গেলে আপনার দিকে বলে, এদিকে আছে নিয়ম। হ্যাঁ, আমাদের মেদিনীপুরেও বলে। মহাপ্রভু বলেছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সচিমা কিন্তু বোঝেনি নিমাই যে কি বলতে চাইছে। যেই নিমাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মায়ের কর্তব্য কি? ছেলে মায়ের পায়ে হাত দেওয়া মাত্রই মা ছেলের মাথাটায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনে অনেক সুখী হয়। যেই সচিমা নিমায়ের মাথায় হাত দিয়েছে, অমনি মহাপ্রভু মায়ের হাতটা ধরে নিয়েছে। ধরে এইবারে মহাপ্রভুর চোখে জল। মা কিন্তু বুঝতে পারছে না, ছেলে তো নিচে বসে আছে, ভগবানের চোখে জল এসেছে, হাতটা ধরে নিয়েছে। কিরে নিমাই, হাত ধরলি? মা হাত ধরলাম কেন জানো? আরেকটা আশীর্বাদ করে দাও। কি? এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। ওই চেয়ে নিল, ওই চেয়ে নিল। সচিমা কিন্তু বুঝলো না ছেলে আমার কি চাইলো, যাওয়ার পথটা পরিষ্কার করে দিল। 24 বছর বয়সের ছেলে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে, তার বয়স 14 বছর 3 মাস। বিষ্ণুপ্রিয়া দেবী, পূর্ণ যৌবন যার দেহে, সংসার ভোগ, স্ত্রী সুখ ভোগ, সন্তানগণকে নিয়ে আনন্দ, সংসারের হাসি কান্না দুঃখ সবকে জলাঞ্জলি দিয়ে কলিযুগের জীবকে হরিনাম দান করবে। মায়ের চরণে অনুমতি চাইছে, এই না হলে ভগবান। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, ভরত মাথায় পাদুকা নিয়ে ছুটে যাচ্ছে। দাদা দাঁড়াও দাঁড়াও। রামচন্দ্র ছুটে যাচ্ছে, ভরত পিছনে গিয়ে দাঁড় করিয়েছে। রাম বলছে, কি হলো ভাই, দাঁড় করালি? তুমি যেও না, আমার মায়ের কথায় কিছু মনে করো না, তুমিই তো রাজা, আমি তোমার ভাই। আরে
রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সনাতন ধর্মের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভাই কাকে বলে দেখো, ভাই কাকে বলে দেখো। বড় ভাই বনে যাচ্ছে, ছোট ভাই পাদুকা মাথায় করে নিয়ে যাচ্ছে, রামকে গিয়ে বলছে তুমি যেও না, মায়ের কথায় কিছু মনে করো না, চলো দাদা, সিংহাসনটা তোমার জন্য অপেক্ষা করছে, ওটা রামের সিংহাসন, ভরতের নয়। রামচন্দ্র ভরতের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি খালি পায়ে যাচ্ছি, ভরত পাদুকা পরি নাই, আমার পাদুকাটা তোমার কাছে রেখে গেলাম, তার মানে আমি রইলাম, তুমি নও, আমি আছি তোমার সাথে, আমি যদি যোগ্য সম্মান দাও, আমার চরণ পাদুকাটা সিংহাসনে বসিয়ে পাশে বসে রাজ্য শাসন করবে, তোমার মুখ দিয়েই আমার নীতিটা বেরোবে, তোমার নাম অনুসারে এই দেশটার নাম দিয়ে দেব ভারতবর্ষ। সেই রাজ্যের সেই দেশের মানুষ আমরা, রাম রাজ্যের মানুষ। কদিন পরে রামনবমী আসছে, প্রত্যেক সনাতনী, প্রত্যেক ভারতবাসীর কর্তব্য, প্রত্যেক ভারতবাসীর উচিত রামচন্দ্রকে সম্মান দেওয়া, রামচন্দ্রকে শ্রদ্ধা জ্ঞাপন করা। কি করে করবেন? প্রত্যেক ওই দিনকে রামনবমীর দিন, শুধুমাত্র ওই দিনটাই বিশেষ করে প্রত্যেক মায়েরা তার বাড়ির সম্মুখে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন, রামচন্দ্রের উদ্দেশ্যে প্রদীপটা নিবেদন করবে, প্রভু তোমার জন্য এই রাম রাজত্বে আমরা সুখে বসবাস করছি, এই প্রদীপটা তোমার চরণতলে অর্ঘ্য দিলাম, আশীর্বাদ করো, এই প্রদীপের মতো কিরণ যেন আমাদের সারা জীবনে তোমার আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। মহাপ্রভু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিয়ে করে এসে হাতটা সচি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মা এই যে তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস, আমি যুগল দেখব, লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে আমার বিষ্ণুপ্রিয়া আর গৌরকে, গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল হয়েছে, একটু যা। যখন ফুলসজ্জার ঘরে ঢুকতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ার হাত ধরে পথটা আগলে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। নিতাই কে হবে? বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে বড় ভাসুর, কেননা মহাপ্রভুর থেকে 12 বছরের বড় নিতাই গৌরের থেকে। তাহলে ভাসুর যদি পথ আগলে দাঁড়ায়, বৌমার কর্তব্য কি? সঙ্গে সঙ্গে ঘোমটাটা মাথায় টেনে নিয়েছে। ভাসুরের মুখ দেখছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, চোখ দিয়ে ভাসুরের মুখটা দেখছে না, কানটা তো খোলা আছে। নিতাই চাঁদ এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, ভাই তোকে আমি বিশেষ কিছু বলবো না, আজকে তোর জীবনে আনন্দের রাত্রি, তুই ফুলসজ্জার ঘরে যাচ্ছিস, একটা কথা মনে রাখিস ভাই, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তার ফুলসজ্জা হয়, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তার অন্তিম সজ্জা হয়। এই একটা কথা বলে দিয়ে নিতাই চাঁদ পাশ কাটিয়ে চলে গেল, আর কোনো কথা নেই। কথাটা বিষ্ণুপ্রিয়া দেবীর কর্ণমূলে নয়, একবারে মর্মমূলে পৌঁছে গেছে। কি বলল? ঘরের মধ্যে ঢুকে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, ও স্বামী কি বললো তোমার দাদা? বলে ও সব বাদ দাও না, আমার দাদার সব নানা রকম কথা। বলে না, কিছু একটা বলেছে, কিছু একটা বলেছে, তুমি আমাকে খুলে বলো। আমার দাদা বলছে আজ আমাদের ফুলসজ্জা, আমরা ফুলের উপরে ঘুমাবো, আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেতে হবে। দাদা জানতে চাইলো তুমি কোনটা চাও, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া দেবী এত বোকা নাকি আমাদের বাড়ির বউ মেয়েদের মতো? বুদ্ধি করে উত্তর দিচ্ছে নিজের স্বামীকে। কি বলছে? আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো ফুলটাকেও পাবো,
দুজনকে যদি পেয়ে যায় তাহলে কি আর কষ্ট করতে হয় নাকি? মনে রাখবেন, শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা নয়, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। কথা বুঝতে হবে, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালোবাসার জন্য ভালোবাসা। যার জন্য তো কবি লিখেছিলেন, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। আমি দেখি টোটোওয়ালা, টলিওয়ালা, মেশিন টলিওয়ালা তার গাড়ির কাঁচের আগের দিকে লেখে রেখে দিয়েছে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। তুমি এ কথার মানে জানো? তুমি ছাপি দিলে? বলে না, সবাই লিখছে, আমিও লিখছিলাম। ও, সবাই বিড়ি খেলে আমাকেও খেতে হবে? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে সবাই কিনে খাবে? তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন? কবির বিখ্যাত লাইন আছে। আমাদের মতো কলিযুগের জীবের জন্য মহাপ্রভু ঘর ছাড়ছেন, নিতাই চাঁদকে নিয়ে সন্ন্যাস হয়েছেন, পুরী ধামে চলে গিয়েছেন, মায়ের আদেশে বৃন্দাবনে যান নাই, পুরীতে গিয়ে বসেছেন। হ্যাঁ, পুরী ধামে গিয়ে বসে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে। দাদা কি তুমিও সাধু, আমিও সাধু, দুই ভাই সাধু হয়ে গেলে বাংলার মানুষকে হরিনামকে দেবে। বাংলার মানুষ তো এমনিতেই কীর্তন করে না, এমনিতেই নাম নেয় না, আবার যদি বলে সাধু হতে হবে তাতে মোটেই নেবে না। নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি করতে বলছিস? বলে, আমি তোমাকে একটা অনুরোধ করছি দাদা, তুমি আরেকবার বাংলায় যাও। যেই বলেছে বাংলায় যাও, নিতাই চাঁদ কাপড় ধরে উঠে পড়েছে। আমি আসি তাহলে? দাঁড়া, লাভ দিয়ে চলে যাচ্ছ কোথায়? আমার বলা এখনো শেষ হয়নি। তাহলে শুধু বাংলায় গেলে হবে না, একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে মেয়েকে দেবে? বাইনান মোড় থেকে বাগনান পর্যন্ত টোটো চালালে মেয়ে দিত, হরিনাম যে কোনো মেয়ে দিবে? বেকার ছেলে সব, পেটের চুলো লেগে পড়েছে, হরিনাম করছে। দাদা, শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। এবারে বউ ছেলে মেয়েকে নিয়ে হরিনাম প্রচার করতে হবে, তবে বাংলার লোকে বুঝবে বিয়ে করে সংসার করে হরিনাম গাওয়া যায়। নিতাই চাঁদ বাংলায় এসেছে, হরিনাম প্রচার করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, তবে তো আপনারা বসে শুনছেন, তবে আপনারা বসে গাইছেন, আমরা শুনছি, আমরা গাইছি, আপনারা শুনছেন। না হলে হরিনাম কোথায় পেতেন? আমাকে কমিটির ছেলেরা বললো, দাদা 9:30 আসরটা দিতে হবে। হ্যাঁ, 9টায় হবে না? বলে না, মায়েরা রান্না করবে, খাবে, বাসন ধোবে, তারপর সাজারি করবে, সাজবে, তারপরে আসবে। হ্যাঁ, যারা সিরিয়াল দেখা তারা দেখবে, তবে তো আসবে। কি করে আসবে? অনুরাগের ছোঁয়া কটায়? 9:30। সেই সময় আসরটা দেবো। জুরন জুরন করতে করতে 10টা বেজে পড়বে, আপনার কীর্তন শুরু হবে, ও দেখবেন ভিড় হয়ে গেছে, আসর ঠাসা। কালকে আরেকটু দেরি করে দেবো, হরগৌরী হোটেলটা হওয়ার পর। আমার মা দেখে, আমার তো শুনে মুখস্থ হয়ে যাচ্ছে। বাপরে বাপ। হ্যাঁ, সেই কথা রক্ষা করার জন্য নিতাই চাঁদ ফিরে এলেন বাংলায়। বাংলায় এসে সংসার করে, বিয়ে করে আমাদেরকে দেখিয়েছেন। লীলা মাধুর্য হরিসভায় বসে প্রচার হবে শ্রীপাদ নিত্যানন্দের বাংলায় প্রত্যাবর্তন।